ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সরজিৎ ব্লগ চ্যানেল। সরজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে অনুষ্ঠিত হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্টেট লেভেল এক্সামিনেশন ফর জুনিয়র সায়েন্স অ্যাট ম্যাথামেটিক্স ট্যালেন্ট এক্সামিনেশন 2024 ফর ক্লাস 6 স্টুডেন্টস। এখানে যে পরীক্ষাটা হয়েছিল 100 মার্কের পরীক্ষা। তো আজকে এই পরীক্ষার আমি যে বায়োলজির যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলির টেন্টেটিভ আনসার বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিতে পারেন। আমার হাতে যে সেটটা রয়েছে এটা হচ্ছে সেট বি এর এই কোশ্চেনের আনসারগুলি আপনারা মিলিয়ে দেখতে পারেন। বায়োলজির পার্ট থেকে প্রথম যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে, কোন দ্রবণটিকে শ্বেতসার পরীক্ষার জন্য ব্যবহার করা হয়? 4টে অপশান ছিল: তুতের দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, আয়োডিন দ্রবণ। কারেক্ট অ্যান্সার হবে আয়োডিন দ্রবণ। এর পরের প্রশ্ন 32 নম্বর, যেসব পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে জীবদেহে ঘটে এবং যার ফলে তারা পরিবর্তিত পরিবেশে স্বাভাবিকভাবে বাস করতে পারে তাকে বলে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, আবহ সহিষ্ণুতা। এরপরে কোশ্চেন নাম্বার 33, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? অপশান ছিল 4টি: ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। এরপরের কোশ্চেন 34, সব পেয়ারা যদি ফল হয় এবং সব ফলই পুষ্টিকর হয় তাহলে নিচের কোনটি সত্য? কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, সব পেয়ারা পুষ্টিকর। এরপরে 35 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত উদ্ভিদ অংশগুলির মধ্যে কোন অংশটি উদ্ভিদের দেহে বাষ্পমোচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী? মূল, কাণ্ড, পাতা, ফুল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি, পাতা। 36 নম্বর কোশ্চেন, যদি একজন ডাক্তার কোনো ব্যক্তিকে ক্যালসিয়াম ব্যবহারের মাধ্যমে অস্থি ও দাঁতকে সুস্থ রাখার জন্য পরামর্শ দেন, তবে তিনি কোন ভিটামিনের পরামর্শ দেবেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশানের 4টে ছিল: ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। কারেক্ট অ্যান্সার ভিটামিন ডি। 37 নম্বর কোশ্চেন, কিছু উদ্ভিদের পাতা ফিতার মতো হয় এবং অনেক সময় খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। এইসব উদ্ভিদরা জন্মায় মরুভূমিতে, মালভূমিতে, সমতলে, জলে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, মরুভূমিতে। কোশ্চেন নাম্বার 38, অতিরিক্ত পরিমাণ স্নেহ জাতীয় পদার্থ সমন্বিত খাদ্য খেলে কোন রোগটি হতে পারে? গলগণ্ড, রক্তাল্পতা, রিকেট, মেদবাহুল্য। কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, মেদবাহুল্য। 39 নাম্বার কোশ্চেন হচ্ছে, আমাদের দেহে জল কিভাবে কাজ করে? বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে, পুষ্টি উপাদান শোষণ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে, অনাক্রমতা প্রদান করে, শ্বাসকার্যে সাহায্য করে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, পুষ্টি উপাদান শোষণ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। 40 নাম্বার কোশ্চেন হচ্ছে, বায়ুর যে আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বলা হয় জীবভর, জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, বায়ুমণ্ডল। কারেক্ট অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডল। 41 নম্বর কোশ্চেন হচ্ছে, ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? বৃতি, পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, গর্ভকেশর। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি ফাফা ও হালকা অস্থি পাওয়া যায়? অপশান এ মানুষ, অপশান বি পাখি, অপশান সি মাছ, অপশান ডি সাপ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি পাখি। জলে চলার সময় মাছেরা কোনটি সাহায্যে দিক পরিবর্তন করে? অপশান ছিল 4টি: আঁশ, পুলকা, পাখনা, পটকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি, পাখনা। 44 নম্বর কোশ্চেন হচ্ছে, ক্যাকটাসের কাণ্ড একটি পুরু মোমের আস্তরণ দ্বারা ঢাকা থাকে, মোমের এই আবরণটি কী কাজ করে? অপশান ছিল শ্বাসকার্যে সাহায্য করে, দেহে জল ধরে রাখতে সাহায্য করে, জল শোষণ করতে সাহায্য করে, মূল সৃষ্টি করতে সাহায্য করে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, দেহে জল ধরে রাখতে সাহায্য করে। এরপরের কোশ্চেন ছিল, পুংকেশরের প্রধান দুটি অংশ কী কী? গর্ভাশয়, গর্ভদণ্ড, পরাগধানী ও পুংদণ্ড, পাপড়ি ও বৃতি, গর্ভমুণ্ড ও ডিম্বক। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, পরাগধানী ও পুংদণ্ড। এ ছিল আজকের ক্লাস 6-এর জুনিয়র ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের যে ট্যালেন্ট সার্চ এক্সাম অনুষ্ঠিত হলো তার বায়োলজির মোস্ট প্রবাবলি টেন্টেটিভ আনসার কি। তোমাদের যাদের বি সেট পড়েছে মিলে নিতে পারো, যাদের এ সেট রয়েছে তাদের কোশ্চেন